রাধে রাধে বন্ধুরা, আমার ছোট্ট মেয়েটি কিভাবে গোপালকে সেবা দেয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ও প্রচণ্ড যত্ন সহকারে আমার থেকেও ভালো করে আমার গোপালকে সেবা দেয়। ও অনেক ছোট থেকেই গোপালকে সেবা দেওয়া শিখেছে। ওর বয়স যখন 3 থেকে 3.5 বছর বয়স, তখনই আমার ঘরে গোপাল এসেছিল। প্রথম কিছুই পারতো না। প্রথম প্রচণ্ড নোংরা করতো, জল ফেলতো, করে ঠাকুরকে দিত। ও খুব ছোট থেকে ইচ্ছা গোপালকে সেবা দেবে, ঠাকুরকে সেবা দেবে। তা আমিও বারণ করতাম না, আমি বলতাম তুই কর, যেমনভাবে পারবি তেমনভাবেই করো। তা করতে আজকে ও অনেকটাই ভালোভাবে গোপালকে দেয়া শিখে গেছে। খুব যত্ন সহকারে আমার গোপালকে ও সেবা দেয়, যেটা আমিও হয়তো পারি না। গোপালকে সুন্দর করে স্নানটা করিয়ে দিয়েছে, এবার গোপালের গা মুছিয়ে দিচ্ছে। মেয়েরা যদি মায়েদের একটু সাহায্য করে সংসারের কাজে বা পুজোর কাজে, তো অনেকটাই হেল্প পাওয়া যায়। তা আমার মেয়েটা সত্যি অন্যরকম একটু হয়েছে, ও আমাকে অনেক সাহায্য করে, বিশেষ করে পুজোর দিক দিয়ে। ও অনেকটা দায়িত্ব নিয়ে নেয় পুজো করার দিক দিয়ে। ও পুজো করতেও ভালোবাসে খুব, ছোট থেকেই একটু ভালোবাসে পুজো করা। গোপাল আসার পর থেকে ম্যাক্সিমাম টাইমই ওই করতো, ছোট থেকেই করতো, এখনও করছে। গোপালকে এবার স্নান টান করিয়ে দেওয়ার পর এবার জামাটা পরিয়ে দিচ্ছে। গোপালকে তিলক কাটিয়ে দিচ্ছে। গোপালকে যত সাজানো যায়, গোপালকে খুব দেখতে ভালো লাগে। ছোট্ট গোপালটা খুব সুন্দর লাগে দেখতে। গোপালকে এবার সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছে আমার মেয়ে, হার পরিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। গাছে যত মোটামুটি ফুল ছিল সবই প্রায় তুলে নিয়ে এসছে, একটা একটা করে সব গাছ থেকে তুলে এনে গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। গোপালকে যত সাজানো যায়, যত ফুল দিয়ে সাজানো যায়, খুব সুন্দর দেখতে লাগে। ঠাকুরকে সেবা দেয়া, ঠাকুরকে যত্ন করা, যতটা করা যায় ততটাই ঠিক। মনটা খুব ভালো লাগে, মনটা শান্তি থাকে। এই সংসারের নানান চিন্তা ভাবনা থেকে অনেকটা দূরে থাকা যায় যতটা ঠাকুরকে সেবা দেওয়া যায়। একমাত্র পৃথিবীতে ওনাদের কাছেই তো সব, আমাদের সব কিছু চাওয়া পাওয়া সমস্তটাই ওনাদের কাছেই। তাই ওনাদেরকেই যত পারি ভক্তি শ্রদ্ধা করাই ভালো। এবার গোপালকে ভোগটা দিয়ে দিচ্ছে। আমার ছোট্ট মেয়েটি গোপালকে আজকে সেবা দিয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।